৩০ মে দুপুরে শিবালয়ের ৬০ ঘর তেওতা বাজারে ভিক্ষা করছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। সে সময় আশরাফুল ও সোহেল রানা নামে দুই যুবক তাকে নানা প্রলোভন দেখিয়ে একটি ইজি বাইকে কৌশলে তুলে নিয়ে দক্ষিণ তেওতা এলাকার এক নির্জন বাঁশবাগানে নিয়ে যায়। তখনও সেই বৃদ্ধা জানেন না কি ঘটতে চলেছে তার সাথে। এরপর বাঁশবাগানে বৃদ্ধাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে ওই দুই যুবক। ধর্ষণ করেও ক্ষান্ত হননি তারা, খুলে নেন বৃদ্ধার গলায় থাকা মাত্র ১০,০০০ টাকা মূল্যের একটি রূপার চেইনও। পরে বিষয়টি কাউকে জানালে ওই বৃদ্ধাকে হত্যার হুমকিও দেয় তারা। লোকচক্ষুর আড়ালে থাকা এই পৈশাচিক ঘটনাটি প্রকাশ পায় কয়েকদিন পর, যখন মানসিকভাবে ভেঙে পড়া বৃদ্ধা তার স্বজনদের বিষয়টি জানান। ৫ জন ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত আশরাফুল ও সোহেল রানাকে আটকে পুলিশে সোপর্দ করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেওতা বাজারে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ছিনতাই হওয়া রূপার চেইন সহ নিতাই চন্দ্র পাল নামে অপর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ৩ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিছুদিন আগেই ২য় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন তুলেছিল। তারও আগে ১৯৯৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল কুখ্যাত ছাত্রলীগ নেতা মানিক। ধর্ষণের এমন নিকৃষ্ট ইতিহাসের পর বছরের পর বছর আন্দোলন হয়েছে, আইন কঠোর হয়েছে, আদালত ফাঁসির রায়ও দিয়েছে। কিন্তু একের পর এক এমন ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, এর শেষ কোথায়?